আমরা শিখবো পলিস্যাকারাইড। তিনটে পলিস্যাকারাইড থেকে তোমাদের জিনিট ডাব্লিউবিতে কোশ্চেন বরাবর আসে, হচ্ছে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। এর মধ্যে স্টার্চটি মেনলি পাওয়া যায় ফুড এবং এনার্জি স্টোরেজ হিসেবে প্ল্যান্টের মধ্যে পাওয়া যায়। সেলুলোজ স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে প্ল্যান্টের মধ্যে, আর গ্লাইকোজেনটা পাওয়া যায় এলিমেন্টের মধ্যে। তাহলে গ্লাইকোজেন থেকে প্রশ্ন হবে এটা কোথায় পাওয়া যায়, এটা কিন্তু এলিমেন্টের মধ্যে পাওয়া যায়। আর প্রত্যেকের মনোমার হচ্ছে বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ এবং আলফা ডি গ্লুকোজ। এটা আলফা বিটা জিজ্ঞাসা করবে না তোমাদের, বাট গ্লুকোজ হচ্ছে এদের মনোমার ইউনিট। আর স্ট্রাকচারাল মেজর কম্পোনেন্ট হচ্ছে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। এখানে অনিমাত্র বিটা ডি গ্লুকোজ চেন থাকে, আর এখানে হাইলি ব্রাঞ্চ গ্লুকোজ পলিমার থাকে গ্লাইকোজেনের ক্ষেত্রে। আর এটা বিশেষত প্ল্যান্টেই পাওয়া যায় স্টার্চ, আর সেলুলোজ পাওয়া যায় প্ল্যান্ট সেল ওয়ালসে, আর অ্যানিমেলের মধ্যে গ্লাইকোজেন পাওয়া যায়। তো এই জায়গাগুলো থেকে আমাদের বরাবর প্রশ্ন আসে যে ব্রাঞ্চিং, কিন্তু সেলুলোজ কিন্তু ব্রাঞ্চিং নেই, কোনো ব্রাঞ্চিং নেই, সেটা মাথায় রাখবে। তো আমরা পরের দিন শুরু করবো তাহলে প্রোটিন, অ্যামিনো